বিজেপির জয়ের সম্ভাবনার খবর ছড়াতেই গেরুয়া আবির খেলায় মাতলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী দিলীপ বর্মন। সোমবার ভোট গণনার দিনে ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মনের পাশাপাশি রাজ্য জুড়ে বিজেপির এগিয়ে থাকার খবর মিলতে বিজেপি কর্মীদের সঙ্গে আবির খেলায় সামিল হন তিনি। এদিন আবির খেলার সেই মুহূর্তের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্দল প্রার্থী দিলীপ বর্মন, যা ঘিরে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। নির্দল প্রার্থীর এই ভূমিকায় অনেকেই অবাক হলেও নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, আমি বিজেপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইনি, জটেশ্বর 2 অঞ্চল নেতৃত্বের বিরুদ্ধেই লড়াই করেছি। একই সঙ্গে ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন দিলীপ বর্মন। দেখুন, সেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যেহেতু বিজেপি একটা বৃহত্তম বড় দল, সে হতেই পারে, সংসারের মধ্যে হতেই পারে, ঠিক আছে। আমরা যখন নমিনেশন সাবমিট করেছিলাম তখন আমরা কিন্তু বিজেপির বিরুদ্ধে নয়, আমরা কিছু নেতৃত্বের জন্য আমরা নির্দল প্রার্থী দাঁড়িয়েছি। এই নয় যে বিজেপির বিরুদ্ধে, আমরা বিজেপির আগেও ছিলাম, এখনও আছে, আগামী দিনেও থাকব। সে বলে যে আমরা বিজেপির বিরুদ্ধে, তা না। বিজেপি আগামী দিনেও, অতীতেও ছিলাম, আগামী দিনেও থাকবো। ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তো দীপক বাবু জেতার পথে। আচ্ছা, তো কি বলবেন? যাই হোক, দীপকদার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে, যে আগামী দিনে সুন্দরভাবে দীপকদা দলটাকে ভালোভাবে পরিচালনা করুক, সাংগঠনিক যারা কার্যকর্তা, কাজের লোক, তাদেরকে নিয়ে চলুক, এই আশা রাখি। তাহলে আপনি মনে করেন এখনো বিজেপি? হ্যাঁ, আগামী দিনেও থাকবো, এখনও আছে, আগামী দিনেও থাকবো। শুধু আলিপুরদুয়ার 5টা বিধানসভায় না, সারা রাজ্য, রামরাজ্য আমরা চেয়েছিলাম মনে প্রাণে। যাই হোক, এটা আমাদের মনে প্রাণে একদম হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল, আমরা এতে খুশি। আপনার নাম? আমার নাম হচ্ছে দিলীপ বর্মন। আপনি তো এবার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, বিজেপির পঞ্চায়েত। হ্যাঁ, বিজেপির পঞ্চায়েত।